তারা তো বলতেই পারবে না। আচ্ছা দেখো, ট্রেন সংক্রান্ত অঙ্ক যারা বলতে ভাই আমাদের একটু যে চ্যাপ্টার ওয়াইজ হলে ভালো হয়, তো নাও চ্যাপ্টার ওয়াইজ উইথ ইম্পর্ট্যান্ট, এইগুলো করলে ট্রেন সংক্রান্ত অঙ্ক এর বাইরে আসবে না, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, দেখো ট্রেন সংক্রান্ত অঙ্ক করার আগে আগের দিনও বলেছিলাম, আজকেও একই কথা বলছি ভাই। তোমার দিমাগটা ফার্স্ট রাখতে হবে, এটুকু তোমাকে জানতে হবে যে টাইমের উল্টো কী হবে, স্পিড হবে, আবার স্পিডের উল্টো কী হবে, টাইম হবে। এটা তোমাকে জানতে হবে কখন, যখন ডিস্টেন্স ফিক্স থাকবে, ডিসটেন্স কনস্ট্যান্ট, আর যখন টাইম ফিক্স থাকবে তখন স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম। আবার যখন স্পিড সেম থাকবে তখন টাইমের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম। এইগুলো একটু তোমাকে নখদর্পণে রাখতে হবে। আর একটা জিনিস, যে মিটার পার সেকেন্ড থেকে আমাকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে কত গুণ করতে হবে, আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার থেকে করতে গেলে কী করতে হয়, 5/18 গুণ করতে হয়। আর মিটার পার সেকেন্ডে এর উল্টোটা 18/5 করতে হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? ব্যাস, এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখতে হবে, করলেই আমরা ট্রেনের অঙ্ক মুন্ডু উড়িয়ে দেবো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ট্রেন বা যার গতি আছে একই দিকে যাবে তখন গতিবেগ কী হবে, মাইনাস হবে। আর যখন বিপরীত মুখে আসবে তখন গতিবেগ কী হবে, যোগ হবে। এগুলোকে ইংলিশে যেটা আমরা বলে থাকি রিলেটিভ স্পিড। আর মোট ডিস্টেন্সটা কী হবে, যদি দুটো জিনিস আছে মনে করো, প্ল্যাটফর্ম ট্রেন, এর দুটোরই কিন্তু দৈর্ঘ্য আছে, তার মানে এদের টোটালটা হবে মোট ডিস্টেন্স। আর যদি বলে একটা লাইট পোস্ট বা একটা ব্যক্তি, লাইট পোস্ট বা একটা ব্যক্তি হয়তো বলে দিল, লাইট পোস্ট বা ব্যক্তির তো আর কি দৈর্ঘ্য নেই, সেক্ষেত্রে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটাই হয়ে যাবে মোট দৈর্ঘ্য। ব্যাস, এইটুকু মনে রাখো। এবার অঙ্ককে আমরা জল দিয়ে, ঠিক আছে, ওষুধের মতো গিলে খেয়ে নেব। দেখো কি বলছে 1 নম্বর দাগে, 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে, দেখো একজন মানুষের কিন্তু কোনো দৈর্ঘ্য নেই, তাহলে এখানে দৈর্ঘ্যটা হচ্ছে যেটাই ট্রেনের দৈর্ঘ্য ওটাই ডিস্টেন্স। কে 10 সেকেন্ড সময়, গতিবেগ মানে কি, টাইম দিয়ে ভাগ করে দেবো, কেটে দিলে কত হচ্ছে 12 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হলো, 12 সেকেন্ড। এএসসি 2006 সালে এসেছিল, এখন 2 বা 3 আসে না। তো এটা কত আসলো, 12 সেকেন্ড, সরি 12 মিটার পার সেকেন্ড। মাথায় রাখবে যে ডিস্টেন্সকে যখন আমরা টাইম দিয়ে ভাগ করি স্পিড পাই, আর ডিস্টেন্সকে যখন স্পিড দিয়ে ভাগ করি আমরা টাইম পাই। অপশান বি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, এবার বলছি একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, এটির গতিবেগ 41 কিলোমিটার পার ঘন্টা। এক ব্যক্তি 11 কিলোমিটার ঘন্টা গতিবেগ নিয়ে ট্রেনের অভিমুখে দৌড়াচ্ছে। ট্রেনের অভিমুখে মানে ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকেই দৌড়াচ্ছে, মানে একই দিকে। দেখো ব্যক্তির তো দৈর্ঘ্য নেই, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাই মোট ডিস্টেন্স, কিন্তু স্পিড দুটোরই আছে। এবার বললাম কি, একই দিকে গেলে স্পিড কি হবে, আপেক্ষিক স্পিড মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 41 আর এদিকে 11, মাইনাস করলে কত হবে, 30 হবে। তাহলে দেখো যদি এটা আমরা ভাগ করি, দেখো এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে, কিন্তু এটা দেওয়া আছে মিটারে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে কত গুণ করবো, 5/18। দেখো 5/18, এই 18টা যেহেতু উল্টে যায় তাই এখানে না লিখে আমরা ডাইরেক্ট কোথায় লিখবো, ওপরে লিখে দেবো। ঠিক আছে, এবার কাটাকুটি করে অ্যান্সার শেষ। দেখো 0 0 কেটে দিলাম, 3 5 15, 5 5 কেটে গেল। তাহলে অ্যান্সার আসলো কত আমার, 18 কি 18 সেকেন্ড, যেহেতু আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিচ্ছি। অপশান এ হবে অ্যান্সার। নেক্সট, 210 মিটার লম্বা একটি ট্রেন 63 কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটছে। ভেরি গুড। একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। দেখো সিগন্যাল পোস্ট মানে তার তো দৈর্ঘ্য নেই, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাই মোট দৈর্ঘ্য, আর ট্রেনের স্পিডটাতে ভাগ করে দিলেই সময় হয়ে যাবে। তাহলে এটা কিসে আছে, এটা কিন্তু দেখো কিলোমিটার পার আওয়ারে, এটা আবার মিটারে দিয়েছে। হ্যাঁ, আর অ্যান্সার আবার সেকেন্ডে, তাহলে আমাকে প্রথম কাজ হবে একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18, ওই যে বাইটা কী হয় ওপরে উল্টে যায়, তাই 18 ওপরে লিখে দেবো। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে কাটি আমরা 9 দিয়ে, 9 2 18, 7 9 63। 7 দিয়ে কাটলে কত হবে, 7 দিয়ে যদি দেখে কাটি আমরা 3 7 21 মানে 30, 5 দিয়ে কাটলে 5 6 30। তাহলে অ্যান্সার আসলো কত, 6 2 12 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 4 দাগ কী বলছে, 60 কিলোমিটার পার ঘন্টা বেগের সমাধান, একটি ট্রেন 30 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে। ঠিক আছে, মানে সমাধানও সমান্তরাল আর কি। 60 কিলোমিটার গতি নিয়ে 30 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য। দেখো এখানে সেকেন্ড দেওয়া আছে, এখানে মিটার দেওয়া, তাহলে এই যে কিলোমিটার পার আওয়ারকে প্রথমে 5/18 দিয়ে গুণ করলে কী পাবো, এটা আমরা গতিবেগটা, দেখো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করবো, মানে 1 সেকেন্ডে এত মিটার যায়। এবার এখানে 1 সেকেন্ডে তো যায়নি, কত সেকেন্ড লাগিয়েছে, 30 সেকেন্ড। এবার দেখো স্পিডের সঙ্গে
স্পিডের সঙ্গে আমরা টাইম গুণ করছি, করলে কি আসবে আমার, এটা আমার মোট ডিস্টেন্স চলে আসবে। এবার কাটাকুটি করবো। দেখো 5 6 কত হবে, 5 6 30 হবে, আর এদিকে 6 দিয়ে কাটছি 3 6 18 হবে, আর এদিকে 3 20 18, তাহলে গুণ করবো 5 5 25, 25 2 50, আর একটা শূন্য, তাহলে আসলো কত, 500 মিটার। অপশান এতে রয়েছে। নেক্সট 5 দেখ কী বলছি, 150 মিটার লম্বা একটি ট্রেনের গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা, 600 মিটার এক লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে ট্রেনের কত সময় লাগবে। তো মোট ডিস্টেন্স দিয়েছে 600 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা গতিবেগ রয়েছে কিলোমিটার পার আওয়ার, তাহলে ওটাকেও মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে ভাই কত গুণ করো, 5/18, 18টা নিচে না লিখে ডাইরেক্ট উল্টে যায় যেহেতু ওপরে লিখবো। তাহলে এবার কাটাকুটি করবো অ্যান্সার কেস। আচ্ছা ভেরি গুড। এবার দেখো এখানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য আছে, ব্যাস তোমার অঙ্ক দেখছে এই খুশি। দেখো এখানে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে, তাহলে মোট ডিস্টেন্সটা কিন্তু 150 প্লাস 600 হয়ে যাবে, যেহেতু দুটোরই ডিস্টেন্স আছে, তাহলে টোটাল কত হয়ে যাবে, 750। তাহলে 750 হচ্ছে আমার মোট ডিস্টেন্স। তাহলে দেখো মোট ডিস্টেন্সকে যখন আমরা বেগ দিয়ে ভাগ করবো তবেই তো টাইম পাবো। তো এখানে দেখো কিসে রয়েছে, এটা কিলোমিটার পার আওয়ার, তাহলে প্রথম কাজ হবে এটাকে আমরা মিটার পার সেকেন্ড, তো 5/18 এখানে না লিখে ডাইরেক্ট যদি উল্টে যায় উপরে লিখে দেবো, একই গল্প। তো দেখো 0 0 কাটলাম, যদি 5 5 25, সেই 25 দিয়ে গুণ করলাম, 3 25 75, তাহলে আসলো 3 18 54 সেকেন্ড। তাহলে 54 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেব, অপশান বিতে ছিল। এবার বলছি 171 মিটার লম্বা একটি ট্রেনকে 229 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যদি ট্রেনটির গতিবেগ আছে এইটা। অঙ্ক সোজা আছে ভাই, কিছুই নেই। দেখো তাহলে এবার দেখো দুটোরই দৈর্ঘ্য আছে, দুটোর দৈর্ঘ্য মানে কি, মোট ডিস্টেন্স যোগ হবে, তাহলে এটা যোগ করো, যোগ করলে কত হবে, 200 400 হবে, 400 হয়ে গেল মোট ডিস্টেন্স। এবার মোট ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দেবো, এখানে কি রয়েছে 45 কিলোমিটার পার আওয়ার, তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18, নিচে 18 না লিখে ডাইরেক্টলি এটা উল্টে যায় যেহেতু উপরে লিখে দেবে, ব্যাস অঙ্ক শেষ। দেখো এখানে 9 2 18, 5 9 45, এবার দেখো 5 8 40, আর এদিকে আর শূন্য দিয়ে দিলাম 510, তাহলে 16 2 কত হয়ে গেল, 32 সেকেন্ড। অপশন সি। নেক্সট 7 দাগ, 1 মিনিট দাঁড়ো তো। দেখো 7 দাগেও 30 মিটার পার সেকেন্ড গতিবেগে ছুটতে থাকা একটি ট্রেন 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম ট্রেনের দৈর্ঘ্য। সিম্পল লজিক। দেখো আমরা আগে বের করবো কি, মোট ডিস্টেন্স। দেখো মোট ডিস্টেন্স কত আমরা জানি না, সেই মোট ডিস্টেন্স থেকে যখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাদ দিয়ে দেবো, তাহলে কার দৈর্ঘ্য পড়ে থাকবে, ট্রেনের দৈর্ঘ্য, কারণ ট্রেনের নির্দিষ্ট, ট্রেনের কিন্তু দৈর্ঘ্য থাকে, আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে, তাহলে আমরা মোট একটা রিলেটিভ ডিস্টেন্স বের করতে হবে, সেই ডিস্টেন্স থেকে আমি যদি বাদ দিয়ে দিই প্ল্যাটফর্মটা, তাহলে ট্রেনের দৈর্ঘ্য পড়ে থাকবে, সিম্পল। তো ক্লু কি দিচ্ছে, 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা 30 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আর এখানে টাইম নিচ্ছে কত, 30 সেকেন্ড। দেখো এখানেও মিটার পার সেকেন্ড আছে, এখানে সেকেন্ড আছে, তাহলে গতিবেগের সঙ্গে যখন আমি টাইম গুণ করবো কি পেয়ে যাব, ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে মোট ডিস্টেন্স কত এলো আমার, 900 মিটার এলো, মোট ডিস্টেন্স এলো 900 মিটার। ভেরি গুড। তাই 900 মিটার মোট ডিস্টেন্স, সেখান থেকে কিন্তু আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেবো, দিলেই কিন্তু উপরে থাকবে ট্রেনের দৈর্ঘ্য পড়ে থাকবে, সিম্পল। অপশন নাম্বার ডি। যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে বলে একইভাবে বের করবো। 130 মিটার লম্বা একটি ট্রেন 45 কিলোমিটার ঘন্টা বেগে ছুটে 30 সেকেন্ডে একটি ব্রিজকে অতিক্রম করে ব্রিজে ধরো, সে আগেরটার মতোই অঙ্ক, কিন্তু সেম অঙ্ক। তাহলে এখানে একই রকম করে মোট আগে ডিস্টেন্স বের করতে হবে। তাহলে 45 কিলোমিটার পার আওয়ারের থেকে দেখো এখানে সেকেন্ডে আছে, তাহলে প্রথম কাজ হবে এই কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা। তাহলে 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে, তাহলে 30 সেকেন্ডে করা যাবে, তবেই তো মোট ডিস্টেন্স পাবো। এবার কাটাকুটি করবো, 5 6 হয়ে যাবে বাপু 30, এখানে 3 6 18, 3 15 45, এবার গুণ করবো 5 5 25, 15 25 কত হবে, 375 হবে। তাহলে 375 হচ্ছে মোট ডিস্টেন্স, তার ভিতরে 130 হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এই ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিলে প্ল্যাটফর্মটা পড়ে থাকবে, আগেরটাই প্ল্যাটফর্ম দেওয়া ছিল, এটা ট্রেন দেওয়া আছে, তো বিয়োগ যেটাই করি না কেন উল্টোটা পড়ে থাকবে। তাহলে এখানে বিয়োগ করলে 5 আসছে, রইল বাকি 3 4 আসলো, এখানে 245 অ্যান্সার আসছে, অপশন নাম্বার সি। এই টাইপই কিন্তু পরীক্ষা আসবে। 9 দাগ কি বলছি, 100 মিটার লম্বা একটি ট্রেন 100 মিটার লম্বা একটি সেতুকে, তাহলে মোট ডিস্টেন্স কত হয় বলো তো,
দেখো এখানে দুটো 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 আছে, তাহলে 100 মিটার লম্বা একটি ট্রেন, 100 মিটার লম্বা একটি সেতু, তাহলে প্রথম সেতুটার ক্ষেত্রে মোট ডিস্টেন্স কত? 200। আর দ্বিতীয় সেতুটা কত? 200 মিটার লম্বা, তার মানে মোট ডিস্টেন্স কত হবে দ্বিতীয় সেতুর ক্ষেত্রে? 300, কারণ ট্রেনের দৈর্ঘ্যটাও কিন্তু যুক্ত হবে মোট ডিস্টেন্সে। বেশ, এবার কি বলছি দেখো, তাহলে প্রথম সেতুটা অতিক্রম করতে 6 সেকেন্ড টাইম, আমার অ্যান্সার চেয়েছে টাইম, ব্যাস সিম্পল। তাহলে প্রথম সেতু মানে মোট ডিস্টেন্স ট্রেনেরটাও যোগ হবে, 200 যাই হচ্ছে 6 সেকেন্ডে 200 মিটার যায়, আর এদিকে 300 মিটার যাবে কত সেকেন্ডে, করলেই অ্যান্সার সিম্পল। 200 আউট 3 2 6, অ্যান্সার আসলো 3 3 বাপু 9 সেকেন্ড। কতটা ইজি হয়ে গেল, একদম সিম্পল ভাষা, কিচ্ছু নেই। কি বলছি, একই বেগে ছুটতে থাকা একটি ট্রেন 96 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 12 সেকেন্ড এবং 141 সেকেন্ড, এটা তো করিয়েছি, একটা ছেলে পাঠিয়েছে তাকেও করে দিলাম, 141 মিটার লম্বা অপর একটি প্ল্যাটফর্ম 15 সেকেন্ড। সিম্পল। দেখো তাহলে এখানে দুটো প্ল্যাটফর্মের গল্প এখানে দেওয়া আছে, একটা বলছে 96, ঠিক আছে, আর একটা বলছে কি 141 মিটার। ভেরি গুড। এবার দেখো এখানে ডিস্টেন্সের ডিফারেন্স কত আছে? 45। ডিস্টেন্সের ডিফারেন্স বিয়োগ করো, দেখো 45 আছে। ভেরি গুড। টাইমের ডিফারেন্স কত আছে? এদিকে 12, এদিকে লাগছে 15, 3। তার মানে ট্রেন 3 সেকেন্ডে কতটা ডিস্টেন্স করছে, মানে কতটা ডিস্টেন্স যাচ্ছে? তাহলে এখান থেকে আমরা ট্রেনের গতিবেগ বের করতে পারি, তাই তো? তাহলে 45 হচ্ছে ডিস্টেন্স, আর সেখানে টাইমটা রয়েছে 3 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা আমরা কাটাকুটি করলে 15 সেকেন্ড পেলাম। কি 15 সেকেন্ড কি পেলাম? সরি 15 মিটার পার সেকেন্ড, কিন্তু 15 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার গতিবেগ, কিন্তু গতিবেগের রেশিও কিন্তু এখানে কিসে দেওয়া আছে আবার? কিলোমিটার পার আওয়ার। তাহলে কিমি পার আওয়ারে কনভার্ট করলে 18/5 দিয়ে গুণ করবো। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে কি করতে হচ্ছে দেখেছো? 18/5 গুণ করতে। তাহলে 3 5 15, তাহলে 3 8 কত হয়ে যাবে? 54। তো 54 দেখো দুটো অপশানে আছে, তো এই দুটোতে অ্যান্সার হবে না। চলো এইবার দেখে নেবো যে কি ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা বের করতে হবে, তাহলে যে কোনো একটা সময়ের সঙ্গে গুণ করি, এইটা করি, তাহলে মোট ডিস্টেন্সটা পাবো। তাহলে 12 গুণ 15 করলে কত হবে? 15 কেন করলাম? কারণ 15 মিটার পার সেকেন্ড, আর এখানে মিটারই অ্যান্সারে দেওয়া আছে ডিস্টেন্স। তাহলে 12 কেন করলাম? 12 সেকেন্ড লাগিয়েছিল প্রথম প্ল্যাটফর্মটা যেতে, তাহলে 180। তাহলে 180 কি অ্যান্সার? নো, 180-র ভিতরে তো মোট ডিস্টেন্স, তার ভিতরে তো 86টা, তো 96টা লিখে আছে, তাহলে বিয়োগ করলে কত আসবে? 84। অ্যান্সার অপশন নাম্বার সি। তুমি যদি মনে করো এখানে করবে তাও করতে পারো, সে একই অ্যান্সার আসবে, যে 141 আছে, এখানে 15 সেকেন্ড লাগিয়েছিল, আর 15 15 কত? 225, বিয়োগ করে দেখো সেও 84 আসবে। নেক্সট, একটি ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে যখন 100 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 25 সেকেন্ড অতিক্রম করে। তার মানে সিম্পল লজিক, ভালো করে বুঝবে। তাহলে একটা খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা যাচ্ছে, কত সেকেন্ড লাগাচ্ছে? 15 সেকেন্ড। এবার দেখো, আর ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে বা একটা টানেলকে অতিক্রম করে, তখন কিন্তু ট্রেন সেই টানেলের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটোতেই অতিক্রম করবে। এবার দেখো, শুধু যখন খুঁটিকে অতিক্রম করছে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে, টাইম নিচ্ছে কত? 15 সেকেন্ড। ভালো করে বুঝবে, তাহলে 15 সেকেন্ড কিন্তু এর জন্য নিয়ে নিল। আর এখানে বলছে মোট রাখছে 25 সেকেন্ড, মানে এই যে ডিস্টেন্সটা, মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে, মানে কিন্তু ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাও যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে টোটাল সময় লাগছে 25, কিন্তু এর ভিতরে পেলাম কি, যে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতেই 15, 25-এর মধ্যে, তাহলে বাকি 10টা কি? জাস্ট প্ল্যাটফর্মে 100 মিটার যেতে, তাহলে 100 মিটার যেতে যদি লাগে তোমার 10 সেকেন্ড, তার মানে বেগ কত হবে? 100/10 সমান 10 মিটার পার সেকেন্ড। কিন্তু এটা বুঝতে পেরেছো তো? এটা বুঝতে পারলে কত বড় বড় অঙ্ক চুটকুলা হয়ে যায়। তাহলে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনের গতিবেগ। এবার ইজিলি আমরা করতে পারি, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। তা ট্রেনের দৈর্ঘ্য তাহলে 10 মিটার পার সেকেন্ড ইন্টু 25 যদি করি, তাহলে কত হবে? 250 হয়ে যাবে। কত হয়ে যাবে? 250। এটা করেও করতে পারো, 250 করলে কী হবে? এখানে 100 বাদ দিতে, কিন্তু এটা কেন করবো? এটা করবো না, আমরা কত গুণ করবো? 15, কারণ ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে 15 সেকেন্ড। তাহলে 15 করলে কত হবে? 150, একবারে চলে আসবে। এটা করলেও হবে, কিন্তু এখান থেকে টোটালটা বেরোবে, সেখান থেকে 100 বাদ দিতে হবে। নেক্সট, এবার দেখো 105 মিটার 105 মিটার এবং 90 মিটার দুটি ট্রেন একটি সমান্তরাল ট্র্যাকের ওপর দিয়ে যথাক্রমে 45 মিটার পার সেকেন্ড এবং 72 মিটার সেকেন্ড, ঠিক আছে,
72 মিটার পার সেকেন্ডে বেগে বিপরীত দিকে যায়। আচ্ছা বিপরীত দিকে গেলে গতিবেগ কি হবে? যোগ হবে, গতিবেগ যোগ হবে। তাই যোগ করলে কত হবে? 195। ও 195। আচ্ছা ঠিক আছে, 195 ডিস্টেন্স। দৈর্ঘ্যটা 195, দৈর্ঘ্য 195, কি বলো তোমরা? গতিবেগটা 117, ওটা 117। ঠিকই তো লিখছিলাম 195, আর স্পিডটা আসছে কত? 117। ব্যাস, অ্যান্সার কি চাইছে এখানে? অতিক্রম করতে তাদের কত সময়, ব্যাস হয়ে গেছে অ্যান্সার। তাহলে এখানে দেখো 195 দেখো রয়েছে এটা, আবার এই দিকে এটা কি চাচ্ছে? 117 কি কিলোমিটার পার আওয়ার, কিন্তু তাহলে কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করবো? কত দিয়ে গুণ করবো? 5/18। তাহলে এই 18টাকে নিচে না লিখে ডাইরেক্ট উল্টে যায়, যেহেতু উপরে লিখে দিতে হয়। এবার কাটাকুটি করলে অ্যান্সারটা তোমার চলে আসবে। দেখো 5 দিয়ে কাটবো না 13 দিয়ে কাটবো, দেখি 13 দিয়ে কাটি। 3 দিয়ে কাটা, 9 দিয়ে কাটবে দাদা। দেখো সব দিয়ে যাবে, দেখো 9 দিয়ে কাটি, চলো 9 2 18, 9 13 117। ঠিক আছে, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হবে? 39। আচ্ছা 13 দিয়ে কাটলে 3, তাহলে 3 দুগুণি 6 সেকেন্ড ইজ দ্য রাইট আনসার। নেক্সট, শুধু বুঝবে আর করবে। 13 দাগ, দুটি ট্রেন যথাক্রমে 62 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিকে ছুটছে। ভেরি গুড। আর বিপরীত দিকে ছুটছে মানে রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে। তাহলে 62 আর 40 যোগ করলে কত হবে? 102। 102 কিলোমিটার পার আওয়ার, এটা রিলেটিভ স্পিড হলো। যদি একটি ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার এবং পরস্পরকে 18 সেকেন্ড অতিক্রম, তাহলে অপর ট্রেনটা ধরো, তাহলে মোট ডিস্টেন্সটা বের করলে হয়ে যাবে। দেখো এখানে কিন্তু সেকেন্ডে দেওয়া আছে, সেখান থেকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে 102 ইন্টু মিটার পার সেকেন্ড মানে 5/18 গুণ করে দেবো। ভেরি গুড। ইন্টু টাইম দিয়ে দিয়েছে আবার 18। ঠিক আছে, তাহলে ইজিলি আমরা করতে পারি। 18 কেটে দেবো, তাহলে এখানে করলে হচ্ছে কত? 110। অর্ধেক করবো, পুরো শূন্য দিয়ে দিলেই করি। 510, 510 না 110, 510। তাহলে 510 হচ্ছে আমার মোট ডিস্টেন্স। তাহলে মোট ডিস্টেন্স 510, তার ভিতরে একটা ট্রেন বলছে 250, তাহলে 510 হচ্ছে মোট ডিস্টেন্স। এখানে একটার দৈর্ঘ্য বাদ দিয়ে দেবো, তাহলে পরেরটা দৈর্ঘ্য পড়ে থাকবে 0, আর এদিকে আছে 6, আর এদিকে আসছে 2, তাহলে 260। অপশন সি অ্যান্সার, একদম সিম্পল। নেক্সট 14, 100 মিটার লম্বা একটি ট্রেন 50 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসে। দেখো বিপরীতে মানে রিলেটিভ স্পিড কি হবে? যোগ হবে। যোগ করে দিই, 50 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসে 100 মিটার লম্বা একটি ট্রেনকে 6 সেকেন্ডে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমরা চেয়েছে কিন্তু দ্বিতীয় ট্রেনটির গতিবেগ। তাহলে গতিবেগটা একটা দেওয়া আছে 50 কিলোমিটার প্লাস কি দ্বিতীয় ট্রেনটা, মানে সেকেন্ড ট্রেন T2 লিখে দিলাম। আমরা গতিবেগটা জানি না, একই দিকে হলে বিয়োগ হয়, বিপরীত দিকে যোগ হয়, তাই যোগ করে রেখে দিলাম। এবারে আমরা এটা সমান সমান মোট যে স্পিড, রিলেটিভ স্পিডটা বেরোবে। দেখো এখানে মোট ডিস্টেন্স কত আছে? 120 আর 100 কত হয়? 220 মিটার। আচ্ছা, আর এবার একে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? এটা মিটার পার সেকেন্ড, কিন্তু অ্যান্সারটা কি আছে? কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটাকে আমাকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কত গুণ করবো মিটার পার সেকেন্ডকে? 18/5 গুণ করলে মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ার হয়। ঠিক আছে, ভেরি গুড। দেখো 6 দিয়ে কাটলে 3 6, এখানে 18, এখানে যদি 5 দিয়ে কাটি এখানে হবে কত? 44। 344 কত হবে? 3 4 12, 3 4 12 132। তাহলে 132 হচ্ছে রিলেটিভ স্পিড, মানে মোট স্পিডের যোগফল। তাহলে রিলেটিভ স্পিড সমান সমান তো এইটা, আর এইটা আমাদের কত এসছে? 132। তার মানে কি এখান থেকে যদি 50 বাদ দিয়ে দিই তাহলে T2টা পড়ে থাকবে। তাহলে 2, এখানে 8 5 13 মানে 82। অপশন বি, সিম্পল একদম, কিচ্ছু বুঝলাম না। কোথায় বোঝনি? প্রথম থেকে রিলেটিভ স্পিড 50 প্লাস T2। রিলেটিভ স্পিড বোঝো না? রিলেটিভ স্পিড মানে হচ্ছে বিপরীত দিকে গেলে তো যোগ হয়। তাহলে এখানে আমার দূরত্ব কথা আসলে বোঝো, 132 হচ্ছে আমার মোট দুজনের গতিবেগ এসছে, দুজনেই তো গতিবেগ আছে। তাই এটা হচ্ছে 132 এসছে, যেটাকে আমরা রিলেটিভ স্পিড বলছি। এবার এটা দেখো বিপরীত দিকে মানে কি যোগ হয়, তাহলে 50 গতিবেগ আছে প্লাস 2 নম্বর ট্রেনের গতিবেগ আছে, যেটা অ্যান্সার চেয়েছে। আর এটা সমান সমান কত? 132। তাহলে দ্বিতীয়টার গতিবেগ সমান সমান কত হবে? 132 মাইনাস 50।
সমান সমান, আরে বাংলা বোঝো না তোমরা, এইটা দেখার দরকার আছে, এ বাংলা বোঝে না এরা, যে রিলেটিভ স্পিড যেটা আছে এটা হচ্ছে মোট স্পিড, তাহলে মোট স্পিডের থেকে একজনেরটা বাদ দিলে আরেকজনেরটা পড়ে থাকে, ওদের এবার লিখে বুঝতে হবে। নেক্সট 15 কি বলছে, 270 মিটার লম্বা একটি ট্রেন 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ছুটছে, ভেরি গুড। বিপরীত দিক থেকে 2 কিলোমিটার, দেখো এখানে বিপরীত মানে কি, যোগ হবে, বিপরীত মানে যোগ, তাহলে 270 মিটার আছে আর এদিকে গতিবেগ 27। এবার এটা কিলোমিটার পার আওয়ারে আছে কিন্তু অ্যান্সার সেকেন্ডে আছে, তাহলে 5/18 গুণ করবো, 18টা নিচে লিখে ডাইরেক্ট ওপরে লিখে দেবো যেহেতু উল্টে যায়। এবার দেখো কাটাকুটি করি, 9 দিয়ে 18, 3 9 27, ঠিক আছে, হ্যাঁ ওটা করলেই বেটার, তাই তো। দেখো 27 27 করে দিলে এখানে 10 পড়ে থাকবে, এখানে 5 দিয়ে কাটলে 5 দিয়ে পড়ে থাকবে, তাহলে 18 দিয়ে 36 সেকেন্ড বাবু অ্যান্সার। নেক্সট 15 ডাকটা গেল, 16 দাগ। 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময় 90 মিটার লম্বা প্ল্যাটফর্মকে, তাহলে মোট ডিস্টেন্স কত, 90 আর 60 কত হয়, 150। তাহলে একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে গেলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেয়, কিছু আছে, তাই 40 কিলোমিটার পার আওয়ারে রয়েছে, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 নিচে না লিখে আমরা কি করবো, ওপরে গুণ করবো। কাটাকুটির খেলা, অঙ্ক আর কিছুই না। এবার কাটাকুটি করে দাও, দেখো এখানে শূন্য কেটে দিলাম, শূন্য কেটে দিলাম, এখানে কি করলাম, এখানে দেখো 2 2 দিয়ে 4, এখানে 9 দিয়ে 18, আর করার দরকার নেই, 9 15 কত হয় 135, আর কিন্তু করবে না, আর নিচে 5 দিয়ে 10 রয়েছে, তার মানে কত 13.5। সবসময় চেষ্টা করবে যে 10টা রাখার, তাহলে তোমার ভাগ করতে সুবিধা, যদি ভাগ না যায় পুরোটা। আচ্ছা, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 36 কিলোমিটার পার ঘন্টা 35 কিলোমিটার ঘন্টা বেগে ছুটছে এবং 20 সেকেন্ডে পরস্পরে অতিক্রম করে একটি ট্রেন, এত একই রকম অঙ্ক সিম্পল আছে। দেখো আগে দেখো এখানে রয়েছে রিলেটিভ স্পিডটা কি, বিপরীত দিক মানে যোগ হবে, তাহলে 45 আর 36 যোগ করলে কত হবে, 4 আর এদিকে 5 আর 9 81, তাহলে 81 হবে। আর এখানে 81 কিলোমিটার পার আওয়ারে আছে, তো এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 গুণ করব, ওকে। তাহলে এটা আসলো মিটার পার সেকেন্ডে, আর টোটাল টাইম লাগিয়েছে অতিক্রম করতে 20 সেকেন্ড, গুণ করে দেবো, তাহলে আমরা মোট ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে এখানে দেখো 10 দিয়ে 20 হয়, 9 দিয়ে 18 হয়, 9 দিয়ে কাটলে 9 9 81, তাহলে দেখো কত হচ্ছে 5 9 45 আর 10 গুণ মানে 450। 450 থেকে যদি আমি 200 বাদ দিয়ে দিই তাহলে আমার অপরটা তোর উপরে থাকবে, তাহলে কত হচ্ছে অ্যান্সার 250, অপশন ডি অ্যান্সার 250। এবার এদিকে চলে আসবো, 18 দাগ কি বলছে, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে পদব্রজে গতিশীল, তার বিপরীত মানে যোগ হবে কিন্তু, গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেয় ট্রেনটির গতিবেগ। দেখো তার মানে এখানে আমরা রিলেটিভ স্পিডটা বের করব, বিপরীত দিকে মানে যোগ হয়ে আছে কিন্তু, এটা মাথায় রাখবে। তাহলে এই যোগ হয়ে আছে মানে এই 5টা যেটা বেরোবে সেখান থেকে তোমার 5টা মানে আরেকজন যে গতিবেগ আছে, মানে ব্যক্তির গতিবেগ বাদ দিলে ট্রেনের গতিবেগটা পড়ে থাকবে। এর মোট ডিস্টেন্সটা কিন্তু এখানে যেহেতু ব্যক্তিটার কোনো দৈর্ঘ্য নেই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য, সেটাই হচ্ছে মোট ডিস্টেন্স। আচ্ছা, এত মিটার যাচ্ছে 6 সেকেন্ডে, অ্যান্সার হচ্ছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটা মিটার পার সেকেন্ডে আসবে, তাহলে এটা কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে করবো, ঠিক আছে। তাহলে 5 দেখো 5 20 100 হয়, আর এদিকে 318, তাহলে আলটিমেটলি আসবে কত, 3 20 60 60 আসে তো, হ্যাঁ 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেখান থেকে যদি আমি এই 5টা বাদ দিয়ে দিই তাহলে অ্যান্সার চলে আসবে, কারণ রিলেটিভ স্পিড বিপরীত দিকে যোগ হয়ে আসে, তাহলে অ্যান্সার কিন্তু 55। বিপরীত দিক বলে কিন্তু যোগ হয়ে থাকে, মানে 60-এর ভিতর যোগ হয়ে আসে, তাহলে সেখান থেকে 5 বাদ দিয়ে দেবো, দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। দাদা এখানে যদি 65 দিত তাহলে অনেকজন করতো অ্যান্সার, এখানে যদি 65 যদি মানে অপশনে থাকতো তাহলে অনেকজন করতে অ্যান্সার, হ্যাঁ করে দেবো, ভুলভাল করবে তো, ওটাই বলছি, কেন বিপরীত বলেছি তারা তো যোগ করে দিতে পারতো। হ্যাঁ এটা বেরিয়ে অনেকে যোগ করে দেয় যে ভুল করে, কিন্তু এটা তো তোমার রিলেটিভ স্পিড, যেটা আমরা করলাম ওটা তো রিলেটিভ স্পিড। তো রিলেটিভ স্পিড মানে কি, এই যে 5 কিলোমিটার আছে প্লাস ট্রেনের স্পিড, আর এটা সমান সমানই বেরিয়েছে কত আমার 60, তাহলে ট্রেনের স্পিড সমান সমান কত দরকার, এক লাইন করবে 60 - 5 সমান সমান 5, এই 55। এবার যদি তোমার এখানে একই দিকে হতো তখন কিন্তু আলাদা, একই দিকে মানে কি হতো বলো তো, একই দিকে হলে মানে কি বিয়োগ হয়, তার মানে ট্রেনের গতিবেগটা যেহেতু বেশি তাহলে আগে লিখবে ট্রেনের স্পিড -5 = কত আসলো 60, সেক্ষেত্রে আলাদা আনসার। দেখো
তাহলে ট্রেনের স্পিড সমান হ্যাঁ, সমান সেরকম। এখানে মাইনাস আছে মানে ওখানে পৌঁছে যেত। ওরকম ওরকম দেখো ম্যাথ আছে মনে হয়। একই দিকে হলে যোগ হয়, মানে একই দিকে হলে সেটা কি বিয়োগ হয়ে থাকে, তার মানে উল্টোটা তখন করতে হবে, যোগ হতে হবে। দুটো কনসেপ্টটি ক্লিয়ার করছি। উনি দেখ, একটি ট্রেন তার অভিমুখে চলতে থাকা দুইজন ব্যক্তিকে অতিক্রম করে, এই লোকগুলি যথাক্রমে কি বলছে, কোথায় গেল সে? তো 19 এটা 19। আচ্ছা 19। একটি ট্রেন তার অভিমুখে চলতে থাকা দুইজন ব্যক্তিকে অতিক্রম করে, এই লোকগুলি যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড ও 5 কিলোমিটার পার ঘন্টা হাঁটে। ওকে, এবং 10 একদম সোজা অঙ্ক আছে। দেখো এখানে এটা দেখো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এটা কিন্তু মিটার পার সেকেন্ড হবে, হ্যাঁ, যে কিলোমিটার পার রয়েছে। তো না না, ওটা কিলোমিটারেই হবে মনে হচ্ছে, বুঝলে? ভুলভাল করেছে। হ্যাঁ, ও ভুলভাল করেছে সব। এটা যদি মিটার পার সেকেন্ড থাকে, এটাও মিটার পার সেকেন্ড থাকে। দুটোই তো মিটার পার। হ্যাঁ, এটা যদি মিটার পার সেকেন্ড থাকে, এটা মিটার পার সেকেন্ডই আছে। এটাই হবে। তোমাদের শর্টকাট শিখিয়ে দিই বাপু, হ্যাঁ, দেখো কীভাবে করতে হয়। হ্যাঁ, ওটাই বলছি। এবার দেখো এখানে যে পদব্রজে যাচ্ছে, তাহলে 3 মিটার যদি হয় তাহলে 10 সেকেন্ডে কত যাবে? 30 যাবে, ভেরি গুড। আবার দেখো এইখানে 5 যদি যায়, তাহলে 5 11 55 যাবে, ঠিক আছে? তাহলে দেখো এইখানে টাইমের ডিফারেন্স কত আসে, আগের মতো করে আসলাম না একটু আগে। এক। তো টাইমের ডিফারেন্স যখন 1, এখানে কত ডিফারেন্স? 55, এটাই অ্যান্সার। তাহলে 1-এ 55টা যদি চাই, তাহলে 1-এ 55 কিলোমিটার, অপশন বি। কতটা সোজা দেখেছো? তুমি এখানে এক্স ধরলেও করতে পারো। সেকেন্ডে আছে না? হ্যাঁ সেকেন্ড, এটা মিটার কিলোমিটার পার সেকেন্ড। দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা বলছো না সেকেন্ডে আছে, তুমি সেকেন্ডেকে তুমি যদি ঘন্টায় কনভার্ট করো দাঁড়াবে। সোমনাথ এসআই, দাঁড়াও তো 1 মিনিট। একটি ট্রেন একই রকমভাবে করো, দেখো তাহলে এটা যদি 2 মিটার পার যদি বলে এখানে, তাহলে এখানে 10 দিয়ে 20 ইউনিট যাবে, তুমি ইউনিট ধরে করো, 10 দিয়ে 20 ইউনিট যাবে। আর এবার দেখো তুমি যখন এই রেশিও করবে না বা সমান করবে, তখন কি হয় দেখো, তুমি যদি এটা কিলোমিটার পার আওয়ারের জন্য 5/18 গুণ করো বা 18/5 গুণ করো, তার মধ্যে দুটোই তো কেটে যাবে, যাবে না? বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? আমার কথা বুঝতে পারছো? বললাম দুই পাশে 5/18 তো কেটেই যাবে, একদম তাই। দুই পাশে যখন সমান সমান এ পাশে সেমটাই গুণ করবে, তখন কেটে যাবে। তার জন্য মাথায় রাখবে যে অ্যান্সারটা আসবে সবসময় এটা মাথায় রাখবে যে কিলোমিটার পার আওয়ারে আসবে, ব্যাস। 2 মিটার পার সেকেন্ড, একটু আগে যেটা শেখালাম একই রকমভাবে করবো। 2 মিটার পার সেকেন্ডে যদি যাই, 9 সেকেন্ড নিয়েছে মানে কত টাইম লাগাবে? 18 লাগাবে, ভেরি গুড। আর এদিকে রয়েছে 4 মিটারে মানে 4/40 লাগাবে, ভেরি গুড। হ্যাঁ, এবার দেখো এখানে ডিফারেন্স কত? 22। কত এসছে? 22। টাইমের ডিফারেন্স কত? টাইমের ডিফারেন্স সবসময় 1-এ আনবে, কারণ আমাদের 1-এ মানে 1 ঘন্টা এখানে, তাহলে 1 ঘন্টায় 22, ঠিক আছে? এবার তোমরা দেখো তোমাদের যেটা করা, তুমি রেশিও করে যদি করি 9 × 10 থেকে যদি আমি ঘন্টায় কনভার্ট করি, তাহলে কত দিয়ে ভাগ করবো? 3600 দিয়ে। তাহলে একেও 3600 ভাগ, একেও 3600 ভাগ, তো এটা কেটে যায় না, ওই জন্যই কিন্তু ওগুলো কিলোমিটার পার আওয়ার আসবে অ্যান্সার, মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার কিলোমিটারে 1-এ 22 মানে এই 22 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওর গতিবেগ। সিম্পল দেখো কতটা, এক্স না ধরে কীভাবে করতে হয় শেখাচ্ছে কিন্তু। তাহলে এইবার দেখো যে কোনো এক পাশে গুণ করে দাও, গুণ করলে কত আসছে? গুণ করলে কত আসছে? আচ্ছা 22 এসছে তো, 22 হ্যাঁ ওটা 22 22 এসছে, 22 গতিবেগ এসছে। তাহলে এইদিকে কোথায় গো? এবার কি বলছি, ও একই অভিমুখ, 22 থেকে 2 এবার একই অভিমুখে মানে কি হবে? রিলেটিভ স্পিড কিন্তু বিয়োগ হবে, আচ্ছা 2 বিয়োগ হবে, 2 আছে, তাহলে 2 বিয়োগ, যেখানে এক পাশ করে হয়ে যাবে, তাই সমান সমান 20 এলো। এবার 20 থেকে কত গুণ করবে? কত টাইম বলেছে? 9 সেকেন্ড। তাহলে 9 দিয়ে 8 মানে 180 আসলো। কি এটা? কিলোমিটার। এটা আসলো, একটু বলবো? বলো। 22টা কি বেরোলো? 22টা কিলোমিটার পার আওয়ার। দেখো ক্লিয়ার করে দিচ্ছি, 22টা কিলোমিটার পার আওয়ার থেকে ডাইরেক্ট মিটার পার সেকেন্ড কি করে বিয়োগ হবে? আচ্ছা এটা করে দিচ্ছি, দেখো 5/18 বা তোমার কিলোমিটার পার 5/18 করো, ঠিক আছে? -2 করো, এবার তো ঠিক আছে। তাহলে এটা এক্স ধরে করো না, সোজা হবে। এক্স ধরে করলেও তো ঠিক একই আসবে, ঠিক আছে?
এখানে অ্যাকচুয়ালি এক্স মাইনাস তোমাদের জন্য আমার এক্স ধরতে হবে। চলো এক্স ধরলাম হচ্ছে গতিবেগ, তাহলে এক্স মাইনাস টু ইন্টু নাইন ইন্টু 9 ইকুয়াল টু ইকুয়াল টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ইন্টু 10। 10 ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো 9x মাইনাস 18, সেই একই গল্প, 9x ওই একই গল্প যেটা করলাম না, একই গল্প। তাহলে এখানে দেখো 10x থেকে 9x বাদ যাবে, তাহলে x হয়ে যাবে, আর এদিকে 40-এর থেকে 9 এই 18 কি এদিকে যোগাসনে বাদ যাবে, কত হয়ে যাবে? 22 22 হয়ে যাবে। 22 তাহলে x সমান 22। তাহলে ট্রেনের গতিবেগ তো 22ই আসলো, ঠিক আছে। এবার দেখো, এবার তোমার ক্লিয়ার করছি, তোমরা যারা বুঝতে পারছো না তাদের জন্য এবার মিটার পার সেকেন্ডে আসলো না এটা এবার আমি ওদের ক্লিয়ার সবাইকে ক্লিয়ার করে দেবো। এবার বিষয়টা কি হচ্ছে, কেন এরকম হচ্ছে তোমরা বুঝতে পারছো না, তো ওটা হচ্ছে প্রবলেম। দেখো কেন, এবার এই যে এক্স মাইনাস টু তার মানে কত হলো 20, ঠিক। তোমাদের হিসাবে যাই এটা কিসে আছে, সেকেন্ডে, তাই তো, মিটার পার সেকেন্ডে আছে, মিটার ইন্টু সেকেন্ড করছি। তাহলে মিটার ইন্টু সেকেন্ডকে যদি দেখো এ পাশেও করবো আবার এ পাশেও তো করবো, তাহলে মিটার ইন্টু সেকেন্ডকে যদি আমি ঘন্টায় করতে যাই তাহলে এর সঙ্গে কত গুণ হবে, এটাকে আমি কিলোমিটার করে দিলাম, কত গুণ করবো, 5/18 তো। 18/5 একে ঘন্টায় করার জন্য কি করলাম, 3600, একেও তো 3600 করতে হবে, আবার এ পাশেও 5/18 গুণ করতে হবে, এ পাশেও 18/5 করতে হবে। তাহলে এটাও তো কেটে যাবে, এটা কেটে যাবে, সমান সমানের নিচে নিচেও তো কাটা যায়, বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? এই জন্য আরেকবার বলেছিলে হ্যাঁ আগেও একবার বলেছিলাম। তো যাই হোক, এটা যে ফ্যাক্ট আর কিছুই না। তাহলে এক্ষেত্রে দেখো কত আসছে, 20 ইন্টু 9 মানে 180 আসছে, ঠিক আছে। এবার 180টা কিসে আসছে, কিলোমিটারে আসছে। এবার কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 গুণ করতে হবে, এটাই হচ্ছে ফ্যাক্ট আর কিছুই না। তাহলে এই যে টোটাল মানটা আসলো, কত আসলো আমার, 180 এলো। তাহলে 180কে যদি আমি কিলোমিটার পাওয়ার আরে আনতে যাই, তাহলে 5/18 দিয়ে গুণ করবো, 50। নেক্সট, আগেরটাও কিন্তু সেম টাইপের অঙ্ক ছিল। এগুলি দেখ বলছে এ ও বি দুটি ট্রেন নির্দিষ্ট জায়গা থেকে একসাথে যথাক্রমে 60 কিলোমিটার এবং 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছুটতে শুরু করে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 240 মিটার, তাহলে মোট ডিস্টেন্স কত, 480 কিন্তু, প্রত্যেকটা হচ্ছে 240 করে, প্রত্যেকটা বলেছে 240 করে। হ্যাঁ, আর এদিকে কি বলেছে, 72 আর 60 কোন দিকে যাচ্ছে, এরা একই দিকে না বিপরীত দিকে বলো তো, একই দিকে, হ্যাঁ ঠিক ঠিক একই দিকে ছুটছে। তাহলে 72 থেকে 60 বাদ দিলে কত হবে, 12 কিলোমিটার পার আওয়ার। এটা মিটার পার সেকেন্ড, তাহলে একেও মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার করতে গেলে 5/18, এটা 18টাকে এখানে না লিখে আমরা ডাইরেক্টলি উপরে লিখি, যেহেতু নিচে থাকলে উল্টে যায় তাই। এই কথা বারে বারে কিন্তু বলছি। হ্যাঁ, এখানে দেখো আসছে 318, এখানে 2 আসছে, তাহলে 5 দুগুণি করো 10, 10 মানে একটা শূন্য, শূন্য কেটে গেল, কত ইজি হয়ে গেল, তাই তো। এবার তাহলে এখানে কত আসে, 348 কত হয়, 144। তো 144 কি সেকেন্ড, তো 144 সেকেন্ড মানে কত, 144 60, দেখো 60 দুগুণি 120, 60 দুগুণি 120, বাকি কত এখনো 24 বাকি, তাহলে অ্যান্সার 2 মিনিট 24 সেকেন্ড, যেটা 144 সেকেন্ড। নেক্সট, দেখ ঘন্টায় যথাক্রমে 40 কিলোমিটার এবং 22 কিলোমিটার গতিবেগে একই দিকে চলতে থাকে, তাহলে একই দিক মানে রিলেটিভ স্পিড কী হবে, বিয়োগ হবে। তাহলে রিলেটিভ স্পিড হবে বিয়োগ মানে কত, 40 থেকে 22 বাদ দিলে কত হবে বাপু, 18 হবে। এবার বলছে কি, দুটি ট্রেন একে অপরকে 1 মিনিট অতিক্রম করে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, ঠিক আছে, অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের দৈর্ঘ্য এত হয়, পরটা একদম প্রথমের অঙ্কের মতো, তাহলে স্পিড পেয়ে গেলাম, রিলেটিভ স্পিড 18, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, অ্যান্সার করো মিটার পার সেকেন্ডে, তাহলে মিটারে অ্যান্সার যেহেতু মিটার পার সেকেন্ড করলে 5/18, আর যেতে 1 মিনিট লাগেছে, 1 মিনিট মানে কত সেকেন্ড, সেকেন্ডে কনভার্ট হয়ে যেত 60 সেকেন্ড, 18 কেটে গেল, তাহলে 5 6 30 মানে 300, আর 300 থেকে 125 বাদ দাও, 175 ইজ দ্য রাইট অ্যান্সার। আমি এরকম করে কেন পারি না বুঝতে পারছি না। হ্যাঁ, কেন সোজাই তো আমি সময় দূরত্ব দেখলেই মানে জ্বর চলে এসছে আমার, আমার পারছি ভয় না। লাগে, ওই জন্যই সমস্যা, অনেকে ভয় পায়, কোনো সমস্যা নেই। চলো, এখন যদি জিজ্ঞাসা করা শুরু করি সবাই রেগে যাবে, কেন বুঝতে পারছো না। 36 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে থাকা একটি ট্রেন 10 সেকেন্ডে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে
অতিক্রম করে। সিম্পল। তাহলে এখানে দেখো মানুষকে অতিক্রম করছে মানে কি, মানুষের কিন্তু কোনো ডিস্টেন্স নেই। কি 36 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে থাকা একটি ট্রেন 10 সেকেন্ডে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার লম্বা। তাহলে হয়ে গেল, কিছুই নেই এখানে, তাই না? তাহলে 36 কিলোমিটার ঘন্টা যাচ্ছে এখানে, আর 10 সেকেন্ডে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি অতিক্রম করবে। এখানে তো স্পিডও দিয়েছে, সবই দেওয়া আছে, তাহলে কি প্ল্যাটফর্মে অতিক্রম করবে কত সেকেন্ডে? তাহলে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কি বলা আছে এখানে? না দা বের করে নিতে হবে প্রথমে। তাহলে বের করে নিতে হবে। আগে ডিসটেন্সটা বার করে প্ল্যাটফর্ম বার করলো। 36 কিলোমিটার পার ঘন্টা এখানে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 5/18 গুণ করে দেবো, হয়ে গেল মিটার পার সেকেন্ড। মোট টাইম লাগেছে 10 সেকেন্ড। তো এখানে কাটলে কত হবে? এখানে 18 দিয়ে 36, তার মানে এখানে আসছে কত? 100 100। তাহলে 100টা কি এলো? তাহলে টোটাল এলো ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। ট্রেন এটা কিন্তু রিলেটিভ ইস্যু, দেখো ট্রেনের দরকার ছিল দাদা, ট্রেনের দরকার। একদম 10 সেকেন্ডে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করে, এটা ট্রেনের দৈর্ঘ্য, এটা কিন্তু ট্রেনের দৈর্ঘ্য। এটা 55 মিটার লম্বা প্ল্যাটফর্ম আছে। এবার বলছে 155 মিটার, এবার 55 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলেছে। সিম্পল আছে, তাহলে 155 হয়ে যাবে। তাহলে 155 মিটার হচ্ছে। এবার এখানে এই আছে, আর এখানে দেখো 36 কিলোমিটার পার আওয়ার মানে কি 5/18 গুণ করলে যদি করি, এখানে কেটে যাচ্ছে বলে নিচেই রাখলাম, মানে 10। তাহলে 155কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 31 মানে 31/2। 10 আছে তো নিচে 10। আরে ভাই 10 আছে মানে 10.5 মানে তো 15 1 2, আর কিছু দরকার আছে? অত গুড় গাজাগাড়ি করে লাভ হ্যাঁ আছে? ওটাই তো বলছি, ঠিক আছে। প্রচুর গুড় গাজাগাজি করছে, সিম্পল বিষয় নিয়ে, জটিল বিষয় নিয়ে গুড় গাজাগাজি করতে হয়, তবেই তো শেখা যায়। একটা ইলেকট্রিক খুঁটিতে অতিক্রম করতে একটি ট্রেন 5 সেকেন্ড সময় নেয়। তাহলে ইলেকট্রিক খুঁটি কি অতিক্রম করছে বা ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকে যেতে কত সময় লাগাচ্ছে? 5 সেকেন্ড লাগাচ্ছে। আচ্ছা 5 সেকেন্ড। আবার কি বলছে, যদি ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার হয় তাহলে 180 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নেবে। কিছু আছে এটা বলো? তাহলে ট্রেনের গতিবেগটা ইজিলি পেয়ে যাবো। 120 হচ্ছে এটা, আর 5 সেকেন্ডে যাচ্ছে, তাহলে কি 5/24 হচ্ছে কি? এটা কি? করতে 5 300 তে ব্যাস, এটা করবে না? না, না, এমনি এটা করলে 100 এটা করলেও হবে, কিন্তু এটা করলে কি বোকামি। আমি কি শেখালাম একটু আগে? দেখো তাহলে 120 মিটার যেতে ট্রেনের সময় লাগছে কত? 5 সেকেন্ড। এবার ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্যটা যাচ্ছে প্লাস টোটাল দৈর্ঘ্য কিন্তু এইটা হবে যখন, তাহলে হয়ে যাচ্ছে কত? 300। তাহলে 120 যেতে 5 সেকেন্ড লাগে, তাহলে 300 মোট দূরত্ব যখন যাবে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গিয়ে, তখন কত? সিম্পল একদম। তাহলে এখানে 0 0 আউট করে দেবো, 3 4 12 করে দেবো, আর 6 দিয়ে কাটি ডাইরেক্ট, 6 দিয়ে 12 করে দিই, আর 5 6 30 করে দিই, 25 বাই মানে 12.5 মানে সেকেন্ড। 12 এইটাই হলো, ঠিক আছে। 25 দাগ কি বলছে? 150 মিটার দৈর্ঘ্যবিষ্ট একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 100 মিটার দৈর্ঘ্যবিষ্ট অপর একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। হয়ে গেছে, একটা তো দৈর্ঘ্য বলেই দিয়েছে, তাহলে অপর বিপরীত দিক থেকে মানে রিলেটিভ স্পিড যোগ হয়ে থাকবে। রিলেটিভ স্পিড একটা আছে 30 কিলোমিটার পার আওয়ার, প্লাস আর একটা আসে দৈর্ঘ্য, ট্রেনের গতিবেগ আছে দ্বিতীয়টার, আর এটা সমান সমানই রিলেটিভ স্পিড আসবে। ঠিক আছে, আর সেটা কত আছে দেখি। তাহলে এখানে মোট ডিস্টেন্স কত? 250 প্লাস 100। কেন 150 আর 100? 250 তো, হ্যাঁ 250 বাই টাইম লাগিয়েছে কত? মোট 10 সেকেন্ড। তাহলে এটা ভাগ করলে কত আসছে? 25 মিটার পার সেকেন্ড। কিন্তু অ্যান্সার কিসে দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ার। তাহলে একে কিলোমিটার পার আওয়ার করতে হলে 18/5 দিয়ে ভাগ করতে, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 8 90, রিলেটিভ হিসেবে 90। তাহলে সেখান থেকে এইটা বাদ দিয়ে দেবো, দিলে দ্বিতীয়টা পড়ে থাকবে 60 কিলোমিটার পার আওয়ার। একটু করলাম, যেটা অপশান বিতে আছে। আচ্ছা এখানে দেখো কি বলছে, একটু বুঝতে অসুবিধা, ছবি অরি ভালো দেয়নি। 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি ট্রেন ছুটছে, ট্রেনটির সমান্তরাল একজন মানুষ একই গতিবেগে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছে। যদি ট্রেনটি 48 সেকেন্ডে মানুষকে অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য হলো, তাহলে এটা সিম্পল আছে। সমান্তরাল মানে একই দিকে না? এবার দেখো একটি ট্রেন ছুটছে, ট্রেনটির সমান্তরালে একজন একই দিকে, মানে তার মানে বলো কত হচ্ছে তাহলে? একই দিকে 200 হবে দাদা, 200 রিলেটিভ স্পিড বিয়োগ হবে দাদা। হ্যাঁ বিয়োগ হবে তো অবশ্যই। ওটা 15
5/18 আর তারপর ওই 48 দেখো এখানে বিয়োগ করলে কত আসছে? 15 তাহলে 15 কিলোমিটার পার আওয়ার। 15 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত গুণ করতে হবে? 5/18 5/18 ইন্টু মোট টাইম লাগে 48 সেকেন্ড 48 করলেই তো অ্যান্সার। আর ব্যক্তিগত অতিক্রম করেছে মানে যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে এখানে দেখো 3 6 18 আর 6 8 48, 3 দিয়ে 3 5 15, তাহলে 5 5 25, 8 25 200, তাহলে এটা অ্যান্সার 200 মিটার। নেক্সট, এটা দেখে মনে হচ্ছে কত বড় অঙ্ক, কিন্তু সোজা আছে কিন্তু। ওটা 86 কথা বল তারপর দেখো ভালো করে দেখো, এটা কিন্তু 86, প্রথমটা 86 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ছুটতে থাকা একটি ট্রেন 54 কিলোমিটার ঘন্টা গতিবেগে ছুটতে থাকা অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট অপর একটি ট্রেনকে, মানে যে ট্রেনটা আছে ওর দূরত্ব অর্ধেক, ঠিক আছে, থাকুক কোনো অসুবিধা নেই, একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দেখো, তাহলে এবার এরা একই দিকে যাচ্ছে না উল্টো দিকে যাচ্ছে সেটা আগে জানতে হবে। উল্টো দিকে এরা কিন্তু বলা তো নেই মনে এখানে বলা নেই। 86 কিলোমিটার ঘন্টা গতিবেগে ছুটতে থাকা একটি ট্রেন 54 কিলোমিটার ঘন্টা গতিবেগে ছুটতে থাকা অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট, দেখো এরা কিন্তু বলা নেই দাদা। এখানে বলা নেই, যদিও বা ঠিকই বলেছো, বলা তো নাই, তো এটা একটু কাছে রুটান আছে। একই দিকে হবে ধরে করো। একই দিকে করো, একই দিকে ধরলে বিয়োগ হবে, বিয়োগ করলে কত আসছে? বিয়োগ করলে, বিয়োগ করতে জানো না? 32 32 না, তাহলে একই দিকে নেই, 32 তাহলে তো মনে হচ্ছে, তাহলে তো মনে হচ্ছে একই দিকে নেই। যোগ করলে হলো আনসার কোনটা অ্যান্সার বার হচ্ছে? যোগ করলে না বিয়োগ করলে? যোগ করলে আনসার আসছে তাহলে যোগ এটা কি এটা কি 86 না 36? 86 86 করে অ্যান্সার এসেছিল? হ্যাঁ 36 মতো লাগছে না, মনে হচ্ছে 36। 36 ওটা, না ওটা 86 ওটা 36 আছে আমার মন বলছে। না দাদা 86 আছে ওটা 86 করে করলে কত আসছে করো? করো না 700 আহা, ওটা বলছে না, 140 যোগ করলে কত আসছে? 140 হবে। তাহলে 140 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। 5/18 তাহলে এটাকে 5/18 গুণ করে দাও, ইন্টু 12 সেকেন্ড টাইম লাগিয়েছে, তাহলে 12 গুণ করলে কত আসছে এবার কাটাকুটি করলে? দশমিক ওই যে হ্যাঁ ওটাই। দাদা এটা কি এভাবে হবে না আলাদা আলাদা করে করতে হবে ভুলভাল করেছো, এখানে এটা 86 না, এটা 36 আছে আমি বলছি, ঠিক আছে। হ্যাঁ, ওটা যোগ করে কোনোদিনও হবে না, যোগ বিয়োগ গুণ যাই হোক, করে। এটা আছে 36 আছে, আমি ক্লিয়ার করছি, এটা 36 আছে, আর এটা বিপরীত দিকে যাচ্ছে, এরা মাথায় রাখো, তাহলে বিপরীত দিকে যা গেলে এটা যোগ হবে, তাহলে 90 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এটা গতিবেগ, ইন্টু এটাকে 5/18 করলাম, মিটার পার সেকেন্ড এলো, ইন্টু 12 সেকেন্ড, মোট ডিস্টেন্স চলে আসবে, সেখান থেকে আমরা কাটাকুটি করো, 5 18 90, তাহলে 5 5 25, 25 12 হচ্ছে 300, ব্যাস। 130। তাহলে এই যে দুটো ট্রেনের দৈর্ঘ্য পেলে 300, তার মধ্যে যে প্রথম ট্রেনটা আছে কত বলো তো, এখানে বলে দেখো একটার অর্ধেক, তার মানে অর্ধেক মানে কি 1:2, অর্ধেক মানে বুঝো তো, একটা যদি 2 হয় আর একটা হবে 1, তাই তো, অনুপাত 2 করি, অর্ধেক মানে, তাহলে এদের টোটাল হচ্ছে 3, তার মানে এই 300কে 2:1 অনুপাতে ভাগ করা মানে কি 200 আর 100, তবে তো 300 হয়। তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ হচ্ছে 200 আর দ্বিতীয়টার 100, প্রথমটা নিয়ে কাজ আমার, দ্বিতীয়টা নিয়ে কাজ নেই। বলছে যদি এটি 1.5 মিনিটে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে 1.5 মিনিটে কতটা যাবে? তাহলে 1.5 মিনিট মানে কত? ধরে করতে হবে। তাহলে ওই যে 90 ইন্টু 5/18, ওই যে 25, 90 হবে না তো 60 হবে তো। কি 60 হবে? ওটা দুটো দুটো গতিবেগ আছে না? কি গতিবেগ দুটো আছে? আরে যদি এটি এত মিনিটে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, এখান তো স্পিড পেয়েই গেছি, স্পিড কত 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এখানে আমার স্পিডটা যদি পাই, আমার দুটোর মানে ওটার আমার দেখার দরকার নেই, প্রথমটা নিয়ে কাজ আমার। তো এবার এখানে 1.5 মিনিট মানে কত সেকেন্ড? 90, 1.5 মিনিট মানে কত? 90 সেকেন্ড। 90, 1.5 মিনিট মানে 90, কি করলাম, ঠিক করলাম তো নাকি? দাও দেখ, ঘন্টাকে ও এটা তো 36, সরি এখানে 36 তো, এটা
এটা তো এখানে না, এখানে তো রিলেটিভ স্পিড হবে না, এখানে তো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, প্ল্যাটফর্মকে মানে এই ট্রেনটা অতিক্রম করছে। আরে কপাল, তাহলে 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার কনভার্ট করলে 5/18। এবার এর ডিস্টেন্সটা বের করার জন্য এই পার্টটা দিয়ে দিয়েছে, আর কিছুই না। আর এখান থেকে তাহলে এখানে আসছে 2 মানে 10 গুণ এটা মানে কত, 900 হবে। তাহলে 900 হচ্ছে মোট ডিস্টেন্স, তার ভিতরে দৈর্ঘ্য কত ছিল 200, তাহলে 200 বাদ দিলে কত, 700 মিটার হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা নেই তো? দেখো এই কিন্তু দাদা আমি 86 দিয়ে করেছিলাম তো, ওইভাবে আমার 700 এসেছিল। কি ভুলভাল করেছো তাহলে? ওটা ভালো হয়েছে। না আমি জানি না, কিন্তু আমার 700 আনসার এসেছে ওইভাবে। আন্দাজে কি করে করলে তো হবে না, ওটা 36, ওটা কিন্তু 36 না, এরকম বললাম। আমি আলাদা আলাদা করে বার করেছিলাম, তারপরে যোগ করে ওই যেটা 1.5 মিনিট বলেছে ওটাকে ইয়ে করেছিলাম, তখন 700 এসেছিল আমার। এভাবে বলে হয়তো 700 অ্যান্সার আছে, মিলিয়ে দিচ্ছ, ওই করলে তো হবে না। আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি দেখো ঠিক আছে কিনা জানি না, কিন্তু আমার হয়েছিল আর কি, আমি বলি। ঠিক আছে, লাস্টে দেখছি তুমি পাঠিয়ে রাখো, হ্যাঁ তারপরে দেখো। কিন্তু ওটা 36 আছে। হ্যাঁ দেখো 28 কি বলছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে ঘন্টায় 36 কিলোমিটার পার ঘন্টা। দেখো একটা অঙ্কে যে গর্ত থাকে মাথায় রাখবে, তোমাদের আমি বলে দিই, কখনো দেখবে না যে এই 86 বা এইসব টাইপগুলো গতিবেগ থাকে, আর থাকলেও এমনভাবে থাকবে যেটা আসবে সেটা কিন্তু তোমার রাউন্ড ফিগার। গতিবেগ সবসময় রাউন্ড ফিগার আসে, দেখবে পয়েন্টে খুব রেয়ার আসে, এটা মাথায় রাখবে, আসেই না। দুই ট্রেন বিপরীত দিক থেকে ঘন্টায় 36 কিলোমিটার পার ঘন্টা, 35 কিলোমিটার ঘন্টা। তাহলে গতিবেগ দেখো দুই বিপরীত, তাহলে আর রিলেটিভ স্পিড যোগ হবে, তাহলে কত হবে, 45 আর 36 কত হবে, 81 হলো। ভেরি গুড। ধীরগতি সম্পন্ন ট্রেনে বসে থাকা একজন মানুষকে দ্রুতগতি সম্পন্ন ট্রেনটিকে 8 সেকেন্ড অতিক্রম করে, তার মানে ওই ব্যক্তিকেই অতিক্রম করছে, আর কিচ্ছু না। স্পিড আছে, ট্রেন স্পিড যেহেতু আছে, আর ব্যক্তিকে অতিক্রম করা মানে ডিস্টেন্স কিন্তু যেটা সেটাই ওটার আমার ট্রেনটার দৈর্ঘ্য, কিচ্ছু নেই। তাহলে 81 কিলোমিটার পার আওয়ার একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 5/18 গুণ করবো, টাইম লাগেছে 8। ব্যাস সিম্পল। 9 2 18, 9 9 81, 2 দিয়ে 4 দিয়ে 8, 4 5 20, 20 9 20, 9 2 18 মানে 180। 180। ব্যাস কিচ্ছু নেই, জল বাদাম। বিপরীত দিক থেকে চলতে থাকা 100 মিটার, বিপরীত মানে রিলেটিভ স্পিড যোগ, মাথায় রাখবে। 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন 8 সেকেন্ডে পরস্পরকে, দেখো 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন, তার মানে দুটোরই 100, তার টোটাল ডিস্টেন্স 200, 8 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। তাহলে গতিবেগ কত হবে, 8 দিয়ে এটা কিন্তু রিলেটিভ স্পিড আসবে, তাহলে এটা কি আসবে, তো কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে 25 দুটো 25 মিটার পার সেকেন্ড, কিন্তু আমার মিটার পার সেকেন্ড না, কি চেয়েছে এখানে, কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে 5 5 25 মানে 5 8 90, 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে 90 কিলোমিটার পার আওয়ার যদি হয়, এখানে অ্যান্সার যদি একই ট্রেন অপর ট্রেনের দ্বিগুণ গতি হয়, তাহলে দ্বিগুণ গতি মানে 90কে 2:1 ভাগ করা, দ্বিগুণ গতি মানে একটা যদি 1 হয় একটা দ্বিগুণ, তার মানে কি, এটা টোটাল 3 মানে 30 গুণ বেশি, মানে 60:30, তবেই তো 90 টোটাল আর অর্ধেক হয়ে গেল। তাহলে অ্যান্সার কি, ট্রেনটির গতিবেগ, তাহলে কত হবে অ্যান্সার, 60 হবে, 60 কারণ যেটা যাচ্ছে সেটার গতিবেগ 60। আচ্ছা, তারপর রয়েছে দাগ 30 দাগ 30 দাগ 40 কিলোমিটার পার 40 কিমি এবং 20 কিমি প্রতি ঘন্টা গতিবেগে একই দিকে মানে বিয়োগ হবে, তাহলে বিয়োগ করলে কত, 20 কিলোমিটার পার আওয়ার। দ্রুতগতির ট্রেন ধীরগতির ট্রেনে বসে থাকা একজন মানুষকে 5 সেকেন্ডে, একই রকম অঙ্ক, তাহলে এখানে 5/18 দিয়ে গুণ করলাম, ওরা মিটার পার সেকেন্ড পেলাম, সেখান থেকে কি আসছে, এখানে 5 সেকেন্ড গুণ করলে আমরা দ্রুতগতি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব, যেহেতু ব্যক্তিগত অতিক্রম করছি। তাহলে এখানে কাটাকুটি কতটা যাচ্ছে, এখানে 10 আসছে, এখানে 9 আসছে, তাহলে 5 5 25, 250/9, 250/9 মানে কত হয়, 27 নেক্সট আর বেশি অঙ্ক নেই, 5টা আছে, হয়ে গেছে প্রায়। আচ্ছা, তারপরটা দেখো, এখানে বাপু কি বলছে, 500 মিটার লম্বা দুটি মালগাড়ি সমান্তরাল সারিতে বিপরীত দিকে ছুটছে, তাহলে একটা 45 একটা 30, তাহলে যোগ হবে 35 আর 30 যোগ করলে 75 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার গতি। ভেরি গুড। বলছে নিম্নগতির ট্রেনটি উচ্চগতির ট্রেনের চালককে অতিক্রম করতে সময় কত নেবে, তো এই অ্যান্সার সেকেন্ড আছে, এটাকে আমার মিটার পার করে নেবো, পরে আসছি এটা। তো মোট ডিস্টেন্স কত, 1000, দুটো একটা 500, দুটো 500 1000, আর এখানে 75 কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত গুণ করবো, 5/18, তো 18টা এখানে না দিয়ে ডাইরেক্ট উপরে, ব্যাস ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো এখানে দেখো আমরা করছি 3 6 18, এখানে 3 25 75, দেখো 4 25 100, আর এদিকে 5 দিয়ে কাটলে 5 8 40, তাহলে 6 8 কত, 48। এইসব অঙ্ক কিন্তু কাটাকুটি খেলা, শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আর কাটতে হবে, সোজা হয় কিন্তু অঙ্ক, ট্রেনের অঙ্ক।
বিপরীত দিক থেকে চলতে থাকা দুটি ট্রেন, বিপরীত দিকে মানে মাথায় রাখবে মানুষ যথাক্রমে 27 সেকেন্ড এবং 17 সেকেন্ড অতিক্রম করে এবং তারা পরস্পরকে 23 সেকেন্ড। দেখো তাহলে পরস্পরকে যখন অতিক্রম করছে 23 সেকেন্ডে, ভালো করে বোঝো, আর যখন একটা ব্যক্তিকে করছে কত, তাহলে একটা বলছে 27 সেকেন্ড আর 17 সেকেন্ড, তাহলে 27 সেকেন্ড আর 17, এটার ডিফারেন্স কত? 27 আর 23-এর 4 সেকেন্ডের ডিফারেন্স। 27 আর 23 ডিফারেন্স, 17 তার ছয় ছয় 27 4 এইটা আর করছে। 17 আর 17 আর 23 মানে কত হচ্ছে? 6। এটা কিসের রেশিও আছে? ছয়। এটা আছে টাইমের রেশিও, ঠিক আছে। আর টাইমের রেশিও উল্টো কে আছে, এটা কিন্তু অ্যালিগেশন করবে যে ইন্ডিভিজুয়ালি 27, দেখো ইন্ডিভিজুয়ালি 27 আর একত্রে যখন যাচ্ছে 23, তাহলে এটা দেখো সময়ের, এটা কি টাইম, আর টাইমের উল্টো অ্যালিগেশন করলে যেটা আসবে এটা কি কি আসবে? গতিবেগ। উল্টোটা আসে যেহেতু অ্যালিগেশন করলে, তাহলে এখানে আসছে 6 আর এখানে আসছে 27 উল্টো 4, ঠিক আছে। তাহলে রেশিও করলে 3:2 অ্যান্সার, অপশন নম্বর বি। নেক্সট 33, 120 কিলোমিটার পার ঘন্টায় চলতে থাকা এ ট্রেনটি একই দিকে চলতে থাকা ওয়াই ট্রেনটিকে 2 মিনিটে অতিক্রম করে যদি এক্স এবং কোথায় গেল ওয়াই ট্রেনটি দৈর্ঘ্য যথাক্রমে 100 ও 200 মিটার হয়, তাহলে ওয়াই ট্রেনটির গতিবেগ কত? কিছু আছে বলে এতে। এখানে দেখো মোট ডিস্ট্যান্স 300, 100 মিটার আর 200 মিটার টোটাল হচ্ছে কি 300 মিটার, ঠিক আছে। আর এইদিকে দেখো 100 কিলোমিটার পার ঘন্টায় চলতে থাকা এই ট্রেনটি একই দিকে চলতে থাকা ওয়াই ট্রেনকে 2 মিনিট অতিক্রম করে দিল। কত মিনিট অতিক্রম করলো? 2 মিনিট 2 মিনিট 120 সেকেন্ড। তার মানে 2 মিনিট মানে 120 সেকেন্ড। আচ্ছা 120 সেকেন্ড, এটা কিলোমিটার পার আওয়ার আছে, এটা সেকেন্ডে কনভার্ট করে দাও, করা লাগবে? কোনটা সেকেন্ডে করব? দাঁড়া, তাহলে শুধু 2 মিনিটের 120 করলে হবে। কি দরকার আছে ওটা? ওটা দরকার নেই, ওটা দরকার নেই আমার, যেহেতু 120 কিলোমিটার পার ঘন্টা, দাঁড়াও 120 কিলোমিটার ঘন্টায় চলতে থাকা এ ট্রেনটি একই দিকে চলতে থাকা ওয়াই ট্রেনকে 2 মিনিটে অতিক্রম করে। আচ্ছা যদি ট্রেনটি ওই ট্রেনটি, আচ্ছা গতিবেগ তাহলে 120 ভাগ করে দেবো, তাহলে 120 কিলোমিটার পার আওয়ার, তাহলে 120 কিলোমিটার পার আওয়ার মানে কি? এটা 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা কি এখানে উপরে কি চলে যাবে গুণ, ব্যাস সিম্পলি আছে তো, কী করছিলাম জানি। তাহলে এখানে 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 5 6 30 হয়ে গেল, 6 2 আর এদিকে 9, তাহলে 9 কি আসলো? 9 কি আসলো বলো তো? এটা আসলো কিন্তু, এবার এইটা বুঝবে, এটা কিন্তু রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড আসলো 9, রিলেটিভ স্পিড কম স্পিডের এটা ট্রেনটা, এরা কিন্তু 9 আসলো। এটা এটা কি কি বুঝতে পারছো যে 9 যে আসলো, এটা অ্যান্সার কী হবে বলো তো? 111। 111। কিন্তু 111 যেটা আসছে আমার কিন্তু রিলেটিভ স্পিড আমরা কিসে বের করলাম? 120 থেকে তাহলে বিয়োগ হবে না। 120 থেকে 9 মাইনাস করলে তো না না সে তো আসছে, ওটা কিলোমিটার বুঝে গেছি। আসবে। ঘন্টা একই দিকে চলছে, এবার 9 আছে, কিলোমিটার কত লাগছে? আমার কথা বল জানারা, 9টা কি আমরা কিলোমিটার পার আওয়ার বের করলাম না মিটার পার সেকেন্ড বের করলাম, সেটা জিজ্ঞাসা করছি। কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। তো এটা মাইনাসটা আসলো। দেখে নিচ্ছি দাও, 300/120, ও এটা 120 কিলোমিটার পার আওয়ার ছিল। আচ্ছা তা মিটার পার সেকেন্ডও যদি করি 5/18 যদি করি তাহলে সেক্ষেত্রে উল্টে যাচ্ছে, এটা কিন্তু মিটার পার সেকেন্ডে করেছিলাম আমরা, তাই না? এটা এটা কি এসেছিলো বলো তো? এটা যে আমরা করেছিলাম এটা কি এসেছিল? কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এটা যে ভাগ করেছিলাম এটা কি এসেছিল আমাদের? কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ বলছি 300/120 সেকেন্ড হচ্ছে তো এটা। এবার এটা কিন্তু তুমি একশো- হ্যাঁ মিটার পার সেকেন্ড। এবার আচ্ছা আচ্ছা ক্লিয়ার হয়ে গেছে। দেখো তোমাদের যেটা তোমরা এই 120টা কিন্তু তোমাদের বোঝাতে চাইছি কি জানো তো, এই 120 কিন্তু এর জন্য না, এই যে 300 আছে 2 মিনিট আছে তার 2 জন্য। মিনিট আছে তার ওটাই তো জন্য, বলছি। 2 মিনিট মানে 120 সেকেন্ড। তার জন্য 120 সেকেন্ড কিন্তু, তাহলে 120 সেকেন্ড আছে, এখানে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে 5/18 গুণ করবো, তাই তো? না উল্টো 18/5। 18/5 হবে কোনটাই গোলমাল হচ্ছে? হ্যাঁ এই করছিলাম একই কাটাকুটি করে, সে 9 কিলোমিটার পার আওয়ারই আসবে। তাহলে দেখো রিলেটিভ স্পিডের ক্ষেত্রে বিয়োগ আছে, তাহলে এখানে প্রথমটা 120 মাইনাস দ্বিতীয়টা 120 মাইনাস 9 দ্বিতীয়টা সমান সমান কত বেরিয়েছিল আমাদের 9, তাহলে T2 সমান সমান কত হয়ে যাবে? এ পাশে যদি করি
তাহলে 111 120 মাইনাস 9 হয়ে যাবে, 111 তার মানে 111। 111 কি বলবো? দেখো একই দিকে মানে কি হলো, বিয়োগ হয়ে যাচ্ছে, বিপরীত দিক হলে যোগ হয়ে যেত। এখন কি বলবো? অপশনে নেক্সট। আচ্ছা, দুটি ট্রেন, একটি এ স্টেশন তারপর থেকে স্কয়ার করবে। বি স্টেশন এবং অন্যটি বি স্টেশন থেকে এ স্টেশনে, কিছুই না ওদিকে দেখো, এক সাক্ষাতের পরে যখন বলবে তাহলে এটা কিসে আছে, ঘন্টায় আছে, টাইমের উল্টো করে দেবে, দিয়ে কী করে দেবে, জাস্ট রুট করে দেবে, এটা মনে রাখবে যেকে রুট করতে হয়, রুট সংখ্যায় থাকবে অলওয়েজ অ্যান্সার 4:3। পাল্টে নিয়ে রুট করে দিলে উল্টে দিয়ে রুট করে দিলে অ্যান্সার গতিবেগ। আচ্ছা, এক্স ট্রেনটি মিরাট থেকে বিকাল, এর মতো সোজা অঙ্ক কিছুই নেই, এটার 1 ঘন্টা লেগেছে, এটা 1.5 ঘন্টা আছে, এটা সূত্রও আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, সূত্র হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, প্লাস হয় তাহলে 1 ইন্টু 1.5 বাই এক্স প্লাস ওয়াই মানে কত, 2.5, তাই পয়েন্ট করে 25 করলাম, তাহলে আলটিমেটলি কত আসে দেখো, এখানে 3 × 5 = 15 আসছে, আর এখানে ঠিক করলাম তো, দেখো তো, হ্যাঁ 36 হবে। তাই 3/5, তাই 3/5 কি ঘন্টা আছে, এখানে মিনিটে কনভার্ট করো, তাহলে 60 গুণ করে দিলাম, 5 × 12 = 60, মানে 36 মিনিট, তাই 4টার পরে 36 মানে 4 × 36, অপশান এ, কিচ্ছু নেই এখন, রেশিও করে করলেও সব হবে। টাইপ কমপ্লিট হয়ে গেল। তো এখানে কিন্তু ট্রেনের প্রত্যেকটা টাইপ কমপ্লিট হয়ে গেল।